কিছু কিছু মানুষের কথা আছে, ওই তো একার সংসার করিস, সেটাতে আর অত কী অসুবিধে, সেটাই, তাই না? অবশ্য আমি ওদের সঙ্গে আর্গুমেন্ট করতেও যাই না, আমি এখন আর কারোর সাথেই আর্গুমেন্ট করি না। একার সংসার, একটা ছোট বাচ্চাকে নিয়ে একা একা সংসার করতে কতটা প্রবলেম হয় সেটা যারা করছে তারাই জানে। যাই হোক, দেখতেই পেলে সকালবেলা হাতে ব্রাশ নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর ভাতও বসিয়ে দিয়েছিলাম, মাসি আমাকে মাছগুলো ধুয়ে দিচ্ছিল। মাছটা আলু ফুলকপি দিয়ে করব, আর রাকেশকে ব্রেকফাস্টে ডিম টোস্ট করে দিয়েছিলাম, সেটাও খাচ্ছিল। তারপরে মাছ ভাজাও আমি বসিয়ে দিয়েছিলাম, মাসি একটু নাড়ছিল, আলু কাঁকরোল ভাজা, মাছের ঝোল আর ডাল করেছি, আর আমি একটু মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি। তো এটাই ছিল দুপুরের মেনু। তারপরে রেস্ট করে নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু অমাবস্যা ছিল আর আমি তো মণ্ডপে যাব ভোগ দিতে। তো দেখাচ্ছিলাম আর কি, মানে নিজেও দেখছিলাম আর কি আয়নাতে পেটটা কত কমেছে, কারণ যাদের সি সেকশন হয় তারা জানে যে এই টামিটা কমাতে কতটা প্রবলেম হয়। তো বেরিয়েও পড়েছি আমরা ভোগ টোগ নিয়ে মণ্ডপে গিয়ে ভোগটা দিয়ে তখনই দেখি আরতি হচ্ছিল, আরতিটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম, মানে মায়ের এখানে চলে এসেছিলাম। আর পোস্তকে দেখো, ওর বাবার ঘড়িটা কীভাবে দেখছে। তো খিচুড়িটা নিয়ে আমি আমার এখানে চলে এসেছিলাম। রাত্রিবেলা আমি বেগুন ভাজা ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। তো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লেগে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও।